আমার অন্তর আল্লাহর কাছে সমর্পণ করেছি, তাই আমার পুরো শরীর যদি কিছু চায়ও আমি তাকে সেটা দিব না। আপনি আপনার অন্তরকে, আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেন। যখন আপনি রোজা রাখেন আপনি এটাই করেন, আমিও এটাই করি যখন রোজা রাখি। কেন এটা গুরুত্বপূর্ণ? এটার মূল উদ্দেশ্য কি? কারণ যখন রোজা শেষ হয়ে যাবে আপনার অন্তর তখন আপনার শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হবার কথা। তাই আপনি যেটা ইচ্ছা সেটা খাবেন না, যেখানে ইচ্ছা সেখানে যাবেন না, যেদিকে ইচ্ছা সেদিকে তাকাবেন না। কারণ এই সব আকাঙ্ক্ষাগুলো কার? আপনার শরীরের। কিন্তু আপনি যখন রোজা করেন তখন কে অনেক শক্ত হয়? আপনার অন্তর শক্ত হয় আর আপনার শরীর দুর্বল হয়। ইন্না যালিকা মিন তাকওয়াল কুলুব। অন্তর হচ্ছে তাকওয়ার বাসস্থান। আপনি যখন আপনার শরীরকে দুর্বল করছেন তখন আপনি আপনার অন্তরকে শক্ত করছেন। আপনি বিভিন্ন কাজ থেকে নিজেকে বিরত রাখতে শিখছেন। তাই আমার প্রিয় তরুণ প্রজন্ম, যদি আপনি রোজা রেখে বাসায় আছেন আর বসে বসে সিনেমা দেখছেন, তাহলে আপনি আসলে রোজা রাখছেন না। আপনি রোজা রাখছেন না, কারণ আপনার অন্তর এখন আপনার ভুল আকাঙ্ক্ষাগুলোর কাছে হার স্বীকার করছে। রোজা রাখার এই অনুশীলনটার উদ্দেশ্যই হলো যে আপনি প্রতিনিয়ত মনে করবেন যে যেভাবে আমি আমার ক্ষুধা তৃষ্ণার বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাকে আমার চোখের আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার মুখের বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে আমার জিহ্বার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়তে হবে, আমাকে আমার হরমোনের বিরুদ্ধেও লড়তে হবে, আমাকে এখন আমার সবকিছুর বিরুদ্ধেই লড়তে হবে। এর মাঝে দৃশ্যমান তা হলো খাওয়া আর পান করা থেকে বিরত থাকা, কিন্তু আর সবকিছুই রোজার মাঝে আছে। লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। এই জিনিসটাই যদি আমাদের মনে না থাকে তাহলে বনি ইসরায়েলের সাথে আমাদের আর কোনো পার্থক্য থাকছে না। তারাও রোজা রাখতো, কিন্তু তাদের মাঝে কি ছিল না? তাদের তাকওয়া ছিল না। আপনি যদি এটাই ভুলে যান যে কেন আপনি রোজা রাখছেন, তাহলে আপনি তাই করছেন যা বনি ইসরায়েলরা করত। আল্লাহ আপনাকে বলছেন কুতিবা আলাইকুম আসিয়াম, আলাইকুম মুকদ্দাম, বলা হয় জার মাজরুর মুকদ্দাম, বিশেষত তোমাদের উপর, এখন তোমাদের পালা। আমি তোমাদের তাই দিচ্ছি যা আগের প্রজন্মের ওদেরকেও দিয়েছিলাম। তারা এর থেকে কোনো উপকার পায়নি, তারা তাকওয়া অর্জন করতে ব্যর্থ হয়েছে। আল্লাহ এটাই বলছেন। যখন আমাদের উপর রোজা ফরজ করেছেন এটাই বলছেন। মানুষ যখন রোজার কথা চিন্তা করেন তখন কোন জিনিসটা প্রথম তাদের মাথায় আসে? ইফতারের কথা। তারা ইফতারের কথা চিন্তা করে। রোজা হচ্ছে বাস্তব জীবন মোকাবেলা করার জন্য আপনার প্রশিক্ষণ। যখন প্রশিক্ষণ চলে সেটা অনেক সহজ থাকে, যেমন নিয়ন্ত্রিত আগুন, নিয়ন্ত্রিত পরিস্থিতি। আল্লাহ কি করছেন? আল্লাহ কি রমজানের রোজাকে সহজ করেননি? কারণ উনি শয়তানকে বন্দী করে রাখেন, আমাদের থেকে দূরে সরিয়ে রাখেন না। উনি আমাদের কাজ সহজ করে দেন যাতে আপনার অন্তর নিজেকে নিয়ন্ত্রণ করার একটা সুযোগ পায়। যেই মাত্র রমজান শেষ হয়, ঈদ মুবারক, বলুন তো কি হবে? শয়তান মুক্ত। আর আসল যুদ্ধ শুরু হয় তখন। এতদিন ধরে যে প্রশিক্ষণ নিলেন সেটা এখন কাজে দিবে। কিন্তু যদি আপনি নিজেকে ঠিকমতো প্রশিক্ষিত না করেন, দেখো, এখন শুধু তরুণ প্রজন্মকে সাহায্য করার জন্য বলছি। কেউ যখন আর্মিতে যোগ দিতে চায় তাকে শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। তারা তাকে কোনো দেয়ালের উপর দিয়ে লাফ দিতে বলে অথবা দেয়াল বেয়ে উঠে অন্যদিকে যেতে বলে। এখন ধরুন দুইজন লোক মিলিটারিতে যোগ দেবার পর প্রশিক্ষণ নিচ্ছে। একজন দেয়ালের উপর দিয়ে লাফিয়ে গেল, আর একজন পাশ দিয়ে হেঁটে ওই পাশে গেল। ধরা যাক এই কাজ তাদেরকে 10 বার করতে হবে। একজন 10 বার লাফিয়ে গেল, অন্যজন 10 বারই অন্য পাশ দিয়ে ঘুরে গেল। এখন তারা যখন আসল রণক্ষেত্রে যাবে এবং তাদের একটি দেয়াল ডিঙাতে হবে, কে যেতে পারবে আর কে পারবে না, বোঝা গেল? তার দুজনই বলতে পারে যে আমি তো আমার কাজ শেষ করেছি। সবাই তাই চায় ফিনিশ লাইনে পৌঁছাতে। আপনিও রোজা রাখবেন, আপনার ভাইও রোজা রাখবে, কিন্তু আপনাদের দুজনের রোজা সমান হবে না, এক হবে না। যে ছেলেটি সত্যিই নিজেকে প্রশিক্ষিত করেছিল আর যে তা করেনি, তারা কি একই ফল পাবে? এখন চলুন সামনে আগাই। আল্লাহ